সহজ ভাষায় স্বাস্থ্য টিপসের জন্য এখনই সাবস্ক্রাইব করুন ডক্টর ম্যাডাম। ভাবুন তো, একটা লম্বা ক্লান্তিকর দিনের শেষে আপনি একটু স্বস্তি খুঁজছেন, কিন্তু বসতেই ব্যথা, জ্বালা, অস্বস্তি। এমন একটা সমস্যা যেটা নিয়ে আমরা কথা বলতে লজ্জা পাই, চুপচাপ সহ্য করি। পাইলস। বেশিরভাগ মানুষ নীরবে ভোগেন, ভাবেন এটা বুঝি স্বাভাবিক বা এটার আর কিছু করার নেই। কিন্তু সত্যটা হলো, পাইলস প্রতিরোধ করা যায়, বোঝা যায় এবং চিকিৎসা করা যায়। এই ভিডিওতে আমরা ধীরে ধীরে সহজ ভাষায় কথা বলবো প্রতিরোধ, কারণ আর চিকিৎসার উপায় নিয়ে। শেষ পর্যন্ত সঙ্গে থাকবেন, কারণ এটা একটা পূর্ণ সিরিজের অংশ। পরের ভিডিওতে আমরা শিখব কিভাবে শুরুতেই বিপদের লক্ষণ চিনে নেওয়া যায়। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। তথ্য নেওয়া হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, এনএইচএস ইউকে এবং অন্যান্য নির্ভরযোগ্য মেডিকেল সোর্স থেকে। শুরু করার আগে মনে করিয়ে দিই, এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, কারণ এখানে সহজ ভাষায় বিজ্ঞানভিত্তিক ডাক্তার রিভিউ করা ভিডিওতে আমরা প্রতিদিন আপনার শরীরকে আরও ভালোভাবে বুঝতে সাহায্য করি। চলুন এবার শুরু করা যাক, ধীরে যত্ন করে। প্রতিরোধ। মায়ার কথা বলি, বয়স 40-এর কাছাকাছি, কাজের চাপ, সারাদিন দৌড়ঝাঁপ, খাওয়া অনিয়মিত, জল কম। টয়লেটের চাপ এলে সে ভাবে এখন না, পরে যাব। মাসের পর মাস এভাবেই চলতে চলতে তার মল শক্ত হয়ে গেল। মলত্যাগ মানেই কষ্ট, জোর, চাপ। এই চাপ থেকেই পাইলস শুরু হয়। পাইলস প্রতিরোধের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপায় হল মলকে নরম রাখা, যাতে সহজে বেরিয়ে আসে, জোর না দিতে হয়। এর শুরু খাবার থেকে। ফল, সবজি আর সম্পূর্ণ শস্য, এগুলো মলকে নরম ও ভারী করে। শুকনো পাথরের বদলে নরম স্পঞ্জের মতো ভাবুন। এই নরম ভাবেই পায়ুপথের শিরাগুলোকে রক্ষা করে। তবে হঠাৎ বেশি ফাইবার খাবেন না, আস্তে আস্তে বাড়ান, না হলে গ্যাস বা পেট ফাঁপা হতে পারে। জল খুবই জরুরি, দিনে 6 থেকে 8 গ্লাস জল অন্তত দরকার। অ্যালকোহল মলকে আরও শুকিয়ে দেয়, তাই এড়িয়ে চলাই ভালো। রাজের কথা ধরুন, খাবার মোটামুটি ভালো কিন্তু ফাইবার কম। এমন ক্ষেত্রে ফাইবার সাপ্লিমেন্ট কাজে আসে। কিন্তু একটা কথা মনে রাখবেন, জল না খেলে এই সাপ্লিমেন্ট উল্টো কোষ্ঠকাঠিন্য বাড়াতে পারে। আর কখনোই জোর দেবেন না। শ্বাস আটকে জোর দিলে পায়ুপথের শিরায় চাপ বেড়ে যায়। নিয়মিত হাঁটা বা হালকা ব্যায়াম কোষ্ঠকাঠিন্য কমায়, ওজন নিয়ন্ত্রণে রাখে, চাপ কমায়। আর সবচেয়ে গুরুত্বপূর্ণ, টয়লেটে দীর্ঘক্ষণ বসে থাকবেন না। মোবাইলটা পরে দেখলেও চলবে, আপনার শরীরটা আগে। কারণ পাইলস হয় যখন পায়ুপথের চারপাশের শিরাগুলো অতিরিক্ত চাপে ফুলে ওঠে। ভাবুন, এগুলো নরম রাবারের নলের মতো। বারবার চাপ পড়লে এগুলো ফুলে ওঠে। এই চাপ আসে মল ত্যাগে জোর দিলে, দীর্ঘক্ষণ বসে থাকলে, দীর্ঘদিনের ডায়রিয়া বা কোষ্ঠকাঠিন্যে, অতিরিক্ত ওজনে, গর্ভাবস্থায়, কম ফাইবারযুক্ত খাবারে বা নিয়মিত ভারী জিনিস তুললে। এটা শরীরের ব্যর্থতা নয়, এটা শরীরের একটা সতর্ক সংকেত। চিকিৎসা, বাড়িতে যত্ন। বেশিরভাগ হালকা পাইলস 1 সপ্তাহের মধ্যেই বাড়ির যত্নে ভালো হয়ে যায়। অনিল প্রথমে খুব ভয় পেয়েছিল, কিন্তু সঠিক যত্নে তার সমস্যা কমে যায়। সে ফাইবারযুক্ত খাবার শুরু করল, মল নরম হল, ব্যথা কমল। ফার্মেসি থেকে আনা মলম চুলকানি আর ফোলা ভাব কমাতে সাহায্য করল। গরম জলে বসে থাকা দিনে 2 থেকে 3 বার 10 থেকে 15 মিনিট তার জন্য আশীর্বাদ হয়ে দাঁড়াল। ব্যথা বেশি হলে স্বল্প সময়ের জন্য সাধারণ পেনকিলারও সাহায্য করে। 1 সপ্তাহেও যদি আরাম না হয় বা বেশি রক্তপাত হয়, তাহলে অবশ্যই ডাক্তারের পরামর্শ দরকার। ওষুধ। কিছু ক্রিম বা সাপোজিটরি ব্যথা, চুলকানি ও ফোলা ভাব কমায়, কিন্তু স্টেরয়েডযুক্ত ওষুধ 1 সপ্তাহের বেশি ব্যবহার করা উচিত নয়। ডাক্তারের পরামর্শ খুব জরুরি। বাইরের পাইলসের রক্ত জমাট সরানো। কখনো কখনো বাইরের পাইলসের রক্ত জমে ভীষণ ব্যথা হয়। শুরুর 3 দিনের মধ্যে একটা ছোট্ট পদ্ধতিতে এই রক্ত জমাট সরিয়ে তাৎক্ষণিক আরাম পাওয়া যায়। কম কষ্টের চিকিৎসা পদ্ধতি।
রক্তপাত বা ব্যথা না কমলে কিছু সহজ চিকিৎসা করা যায়, যেমন রাবার ব্যান্ড দিয়ে ভেতরের পাইলসের রক্ত সরবরাহ বন্ধ করা। কয়েকদিনে সেটি নিজে থেকেই ঝরে যায়। আরও কিছু পদ্ধতিতে ইনজেকশন বা তাপ ব্যবহার করে পাইলস ছোট করা হয়। অস্ত্রোপচার। খুব কম মানুষকেই অস্ত্রোপচারের দরকার হয়। যাদের বড় বা বারবার পাইলস হয় তাদের ক্ষেত্রে অপারেশন সবচেয়ে কার্যকরী সমাধান। ব্যথা কিছুটা থাকে, কিন্তু ওষুধ আর গরম জলে বসে থাকলে তা নিয়ন্ত্রণে থাকে। সারসংক্ষেপ: পাইলস খুব সাধারণ সমস্যা, লজ্জার কিছু নয়, এবং এর সমাধান আছে। সঠিক খাবার, পর্যাপ্ত জল, ভালো অভ্যাস আর সময়মতো চিকিৎসায় বেশিরভাগ মানুষই পুরোপুরি ভালো হয়ে যান। আপনার শরীর আপনাকে কষ্ট দিচ্ছে না, সে আপনাকে কিছু বলতে চাইছে। শুনুন যত্ন করে। এটা একটা সিরিজের অংশ। পরের ভিডিওতে দেখুন শুরুর দিকের সতর্ক সংকেত কিভাবে চিনে নেওয়া যায়। এই স্ক্রিপ্টটি লিখেছেন এবং পর্যালোচনা করেছেন ডক্টর শ্রেয়সী চ্যাটার্জি, এমআরসিপি ইউকে, মেডিসিন স্পেশালিস্ট, ডায়াবেটিস অ্যান্ড হরমোন স্পেশালিস্ট। তথ্য নেওয়া হয়েছে মেয়ো ক্লিনিক, ক্লিভল্যান্ড ক্লিনিক, NHS ইউকে এবং অন্যান্য নির্ভরযোগ্য মেডিকেল সোর্স থেকে। ভিডিওটি যদি উপকারী মনে হয় তাহলে সাবস্ক্রাইব করুন, শেয়ার করুন, কারণ সচেতনতা থেকেই শুরু হয় সুস্থতা।